পাকিস্তান সুপার লিগের চলমান আসরে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বৃহস্পতিবার জানা গেছে পাকিস্তান খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছেন সাকিব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। উল্লেখ্য, পিএসএল এর এবারের আসরে শুরু থেকে লাহোর কালান্দার্সের দলে আছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে 17 মে থেকে শুরু হতে যাওয়া পুনরায় সূচিত ম্যাচগুলোতে রিশাদের খেলা এখনও অনিশ্চিত। একই সঙ্গে নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার দল ছেড়ে যেতে পারেন। এমন পরিস্থিতিতে সাকিবের জন্য জায়গা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পিএসএল এই প্রথমবার খেলছেন না সাকিব। 2016 সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক হয় তার। এরপর তিনি পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. টুর্নামেন্টে এখন পর্যন্ত 14টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন 181 রান, গড় 16.36 ও স্ট্রাইক রেট 107.14। পাশাপাশি বল হাতে নিয়েছেন 8টি উইকেট, ইকোনমি রেট 7.39। বহুদিন পর আবারও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব। এই খবরে উচ্ছ্বসিত তার ভক্ত সমর্থকরাও। এখন দেখার বিষয় বিসিবি কত দ্রুত ছাড়পত্র প্রদান করে এবং লাহোর কালান্দার্স কবে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্ভুক্তির ঘোষণা দেয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।